নমস্কার। আজকে আমি একটি নতুন রান্না নিয়ে এসেছি আবার। আজকে হচ্ছে সয়া ললিপপ করবো আমরা। সয়া ললিপপের জন্য হচ্ছে আমি সয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর জলগুলোকে ভালো করে গড়িয়ে নিয়ে মিক্সি দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। ওর মধ্যে পেস্টের ওই সয়াবিনের সাথে আমি দিয়েছি হচ্ছে গোলমরিচ, কাঁচা লঙ্কা, রসুন আর কিছু অল্প পরিমাণে দারুচিনি, লবঙ্গ, এগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পর আমি এটা বের করে নিয়েছি। বের করে একটা থালায় রেখেছি। ওর মধ্যে কিছু দই, কর্নফ্লাওয়ার, বেসন, হচ্ছে হলুদ, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা, তারপরে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হালকা পরিমাণে, তারপরে হচ্ছে জোয়ান দিয়ে ভালো করে সব কিছু দিয়ে ভালো করে পেস্টটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানোর পর এগুলোকে ভালো মতো করে ললিপপ তৈরি করার জন্য আমি টুথপিকগুলো ব্যবহার করেছি। আপনারা পারলে অন্য কিছু ব্যবহার করতেই পারেন। টুথপিকগুলো দিয়ে আমি ভালো মতো এগুলোকে ভালো মতো চেপে এগুলোকে টুথপিকের সাথে একেবারে ললিপপের শেপটা দেওয়ার চেষ্টা করেছি। এইভাবে করে আমি আমার তেল গরম হয়ে গেছিলো অলরেডি। তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে আরেকটা করে নেব। যেভাবে আপনি যতটা করবেন এইভাবে করে নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবেন। যে আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছিলো, আগে থেকেই দেওয়া হয়ে গেছে, যে লাল লাল হয়েও গেছে, অনেকটা হয়ে এসছে। এবার নামিয়ে নিয়েছি। দেখেন এইরকম হবে। আর এটাকে আপনি যেভাবে পারেন সার্ভ করতে পারেন। আমি এখানে টমেটো কেচাপ দিয়েই সার্ভ করছি। খেতে কিন্তু ভালো হয়েছে। উপরে ব্যাপারটা পুরো মচমচে হয়েছে, ভেতরটাও খেতে খুব ভালো।